আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল ডাবের পুডিং রেসিপি। ডাবের পুডিংটা বানানোর জন্য আমি এখানে 2টা ডাবের পানি নিয়ে নিয়েছি। আর পুডিংটা ডেকোরেশনের জন্য ডাবের ভিতরে থাকা নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পাতিলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপরে ছেঁকে রাখা ডাবের পানিগুলো চিনির সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু ডাবের পানিগুলো ভালোভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে এক্সট্রা কোনো লেন্স না থাকে। পুডিংটা অনেক বেশি সফট এবং মসৃণ হয়। এবার ডাবের পানি আর চিনিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিনিটা পানির সাথে ভালোভাবে মিশে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। এটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটা 2 থেকে 2.5 মিনিট আমি এটা জাল করে নেব। খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট 1টা বা 2টা বলক উঠলে এটা হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি ডেকোরেশনের জন্য যে নারকেলগুলো কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আর একবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর যে বাটিতে আমি পুডিংটা সেট করব, এই বাটির মধ্যে আমি এই ডাবের গরম পানিগুলো ঢেলে দেব। অবশ্যই পানিটা গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। তারপর রেখে দেব আধা ঘন্টা রেস্টের জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমার পুডিংয়ের ব্যাক সাইডটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে। এবার আমি ডেকোরেশনের জন্য যে নারকেলগুলো দিয়ে দিয়েছিলাম এটা যাতে ওপরে আসে, এজন্য আমি এটা আবার উল্টায় নিলাম। দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা ইয়ামি এবং সফট হয়েছে। আর নারকেলগুলো দিয়ে ডেকোরেশন করার কারণে আরও অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে নারকেলের পরিবর্তে এখানে যে কোনো ফ্রুট কেটে দিতে পারেন, বাট যেহেতু আমি পুডিংটা বানিয়েছি ডাবের পানিতে, এই জন্য আমি এখানে নারকেলটা ডেকোরেশন হিসেবে বেস্ট মনে করেছি। এবার আমি আপনাদের এটা কেটে দেখাবো এটা কতটা সফট এবং মসৃণ হয়েছে। এই প্রচণ্ড গরমে হাজব্যান্ডকে যদি এই পুডিংটা বানিয়ে খাওয়ান, আমি নিশ্চিত উনি নতুন করে আবার আপনার প্রেমে পড়ে যাবেন। আর বাচ্চাদের কথা তো বলাই যাবে না, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা ডাবের পুডিং। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার এই সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।